কোনো দ্বন্দ্ব নাই, সব এক। যারা আল্লাহর কালামরে আমরা মানছি, আমরা সারা এক নাইনি। যায়া সমস্ত মানুষ এই দুনিয়ার বুকুত আল্লাহর কালাম কোরআন শরীফের উপরে ইমান আনছইন, এরা সারাই তো এক। কারণ সবাই আমরা কোরআন শরীফ মানি, সব আমরা কোরআন শরীফের পক্ষে। ওই তো পারে আমরার মধ্যে অনেক দল, সংগঠন, সংস্থা এটা ওই তো পারে, থাকুক না। ইতা হইলে কিতা হইল, কোরআন ইকান আল্লাহর কালাম, ইকান মানতে, ইকান রে মজবুত হইয়া ধরতে আমরার কোনো এখতেলাফ আসেনি? কোনো এখতেলাফ তো নাই। গতিকে ছোটোখাটো এখতেলাফ যদি আমরার মধ্যে থাকেও, এগুলারে আমরা গুরুত্ব না দিয়া একতারে গুরুত্ব দিয়া আমরা এক হইয়া কিলা আল্লাহর কালামে পাক বেশি করি ইকান রে ফড়া যায়, ফড়াইল যায়, প্রচার করা যায়, প্রসার করা যায়, এর চেষ্টা আমরা লাগে করা উচিত। এই কোরআনে পাকরে আমরা ছাড়িছি না দরিয়া রাখছি? আল্লাহ তো কইরা মজবুত করেই দরিয়া রাখো। ও না আর একটা কথা কইলাই মাঝে দিয়া, আল্লাহ তান কালামে পাকরে কিতা কইতরা? রসি কইতরা। আল্লাহর রসি, আল্লাহর রজ্জু, রসি। তে রসি কইলা কেনে? আল্লাহ তান কালাম রে কইতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাবলুনর মানা রসি, আল্লাহর রসি। আর আল্লাহর রসি হইল কোরআন শরীফ, কিতাবুল্লাহ আল মামদুদু মিনাস সামাই। আসমান তাকে যেটারে আল্লাহ তাআলা লম্বা করিয়া দিছইন, এই কোরআনে পাক ইকান রে আল্লাহ রসি হইলা। আল্লাহর রসিরে মজবুত করি ধরতাম আল্লাহ হইতরা। রহস্য কিতা? এর মধ্যে বিরাট বড় একটা রহস্য আছে, আমরা বুঝবার কথা। এই দুনিয়াত আমরা আসি, আমরা সামনে কত চ্যালেঞ্জ, কত মুসিবতর আমরা সম্মুখীন। আইজও আসি, খাইলো তাকমু, আর মরার বাদে তো আরো বড় সমস্যা আমরা সামনে। আমরা তো ধ্বংসর সম্মুখীন। আমরা সামনে কবর, আমরার সামনে কিয়ামত, আমরার সামনে দুজখ, আমরার সামনে পুলসিরাত। এত ভয়ানক জিনিস সকল আমরা সামনে আছেন। এখন আমরা তো একাবারে যেমন সাহারা নাই ওলা, ওলা আমরা যদি থোড়া খেয়াল করিতে বুধ হইমু, আমরার দরবার কোনো জিনিস নাই। কিলা আমরা দরতাম, কিলা আমরা বাঁচিতাম, কিলা আমরা উদ্ধার হইতাম। ও আল্লাহ কইতরা দেখো, চিন্তার কোনো দরকার নাই। তুমি তাই নিতা সারা বিপদ, মুসিবত, আফদ ইতাত তাকিয়া যদি নাজাত পাইতায় চাও, তো একটা উসিলা, একটা মাধ্যম আছে, এটা হইল আল্লাহর কালাম। আমার এই কালাম ওটারে মজবুত করি ধরো, দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যা অখলর সমাধান হইব। তোমার তান আর অত বেশি মাথা কামানি লাগতো না, এত বেশি পেরেশান হওয়া লাগতো না, এত চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ আমরারে উদ্ধার করার লাগিয়া, বাঁচাইবার লাগি, দুনিয়া তো বাঁচাইতা, শান্তি দান করতা, আখিরাতেও মুক্তি দিতা, বেহেশত দান করতা। ও কারণে আল্লাহ তাআলায় উফায় দিছইন তান কিতাব। এই কিতাব রে আমরা মজবুত করি ধরতাম। তে এখন রসি কইলা কেনে? কইলেই তা আমি আমার কালাম দিছি, মুক্তি ভাইবার লাগি তুমি তাই আমার কালাম রে মজবুত করি ধরো। রসি কইলা কেনে? বলে ও রসি হইয়া তো এটা সারা বুঝাইলাও। রসি না কইলে এটা সারা বুঝা গেল না। হয় কোনো একজন মানুষ যদি কুয়াত পড়ি যায়, কুয়া দেখছুন নি? কুয়া, ইয়া আল্লাহ, তলে দি চাইতেও ডর করে, উপরে তাকে চাইতেও ডর করে কোন বাহিনী পড়ি যাইমু। আর পড়ি গেলে তো আর উঠবার কোনো লাইন নাই, কোনো উপায় নাই। ওলা যদি খুব নীল একটা কুয়া থাকে, বড় কুয়া, নীল কুয়া, আর এই কুয়ার মধ্যে যদি দুর্ভাগ্যবশত কোনো মানুষ পড়ি যায়, এখন তারে কিলা উঠাইবার উপায়টা কিতা? এখন আপনি যদি লামাইতা তারে উঠাইতা করে লামইনতে, আপনারে এখন খেয়ে উঠাইবার কোনো উপায় নাই। হেও ভাইয়া উঠিতে পারতো নাই, ফিসলে পড়ি যাইব। ও তারে উঠাইবার লাইন হইল উফরে তাকিয়া একটা রসি ছাড়িতা। হে ও রসি ওটার মধ্যে দর তো মজবুত করিয়া আর আপনি টান মারি তুলতা। এখন দেখো কা রসি তারে দিলা, হে রসি দলল। এই রসিটা যদি নরম হয় তে তো দরিয়া লাভ হইতো নাই, আপনি টান দিবা সিঁড়িয়া তলে পড়ি দিব। আর রসি খুব মজবুত আছে, ঠিক আছে, হে ধরতে সময় ডিলা করি ধরল, উঠিতে পারবো নি? আপনার টান দিবা, রসি যাইব গিয়া হে তলে রই দিব। তাহলে এখন
তারে উদ্ধার করবার লাগি বা হে যদি উদ্ধার হইতো চায় তাহলে দুই জিনিস লাগবো। এক নম্বর হইল রশিটা খুব মজবুত হইতে লাগবো, খুব পাক্কা হইতে লাগবো। আর দুই নম্বর হইল হে খিটখিটাইয়া ধরা লাগবো, আঁকড়াইয়া ধরা লাগবো, হে খুব মজবুত হরি ধরা লাগবো। তখন আপনি টান দিবা হে উঠি যাইব। এর মাঝে দিয়ে আরো একটা কথা কই দিই, আর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছই, এই যে 7 জমিন আর 7 আসমান আমরা উপরে আছে, আর এর বাদে হইল বেহেশত। এই 7 আসমান পর্যন্ত আর 7 জমিন ইতা সারা কিয়ামতর দিন আল্লাহ তাআলা দুজখর লগে মিলাই দিবা। ইতা সারা হইল দুজখর এলাকা, দুজখর অঞ্চল। আইজ আমরা আছি খানো ও জায়গাটা আছি যে জায়গাটা একদিন দুজখর লগে মিলি যাইব। দুজখে আইয়া ইতারে দখল করি লইব। দুজখর অঞ্চলের মধ্যে আমরা আছি। তে এখন এখান থেকে যদি আমরা উদ্ধার পাই না, উপরে যাইতাম পারি না, তাহলে তো মুক্তি পাইবার কোনো উপায় নাই, ব্যস্ত যাইবার কোনো লাইন নাই। এখন আল্লাহ যে তান কোরআনে পাক দিছইন, তাইলে কইতরা আমার কোরআনে পাকটা ওলা জিনিস, ওলা মজবুত রশির মতো একটা জিনিস, যে তুমি তাই যদি টাইট করিয়া মজবুত করি ধরো তাহলে নিশ্চিতভাবে তুমি তাই উদ্ধার হইতে পারবাই, মুক্তি পাইলি। সুবহানাল্লাহ। একটা দুনিয়ার কোনো মানুষের বানাইল জিনিস নাই, ইলা কোনো রশি নাই বলে ধরলে সিঁড়ি যাইত। কোনো মানুষে ই রশিটারে সিঁড়িতে পারতো না, নিজেও সিঁড়িত নাই, কোনো মানুষের টানিয়া ওইটারে সিঁড়িতে পারতো না, ওলা মজবুত রশি। এখন বাকি রইল তোমার ব্যাপার, তুমি দরতায়, তোমার দরার মধ্যে যদি কমি হয়, একলা ধরো, হস করিয়া ধরো, তাহলে তো ছুটিব, তাহলে তো বিপদ পড়বায়। ও কারণে আল্লাহ হইতে সারাই মিলিয়া ধরো, আর এর বাদে ধরো ওলা খিটখিটাইয়া মজবুত করিয়া, যাতে আত আর ছুটে না। তখন দেখবা একেবারে নিরাপদে তোমাতান রে আমি এই যে সমস্ত বিপদর গাঁঠ তাকিয়া উদ্ধার করিয়া দুজখর জাগাত তাকি তোমাতান রে ফুসকাইয়া ব্যস্তর মধ্যে নিয়া পৌঁছাইমু আমি। গতিকে আল্লাহর কালাম নবীজে হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা সাতাকুনু ফিতনা, এই দুনিয়ার মধ্যে অচিরে অনেক ফিতনা, অনেক গুমরাহি, অনেক দিনই পরীক্ষা অকল সামনে আইব। তোমাতান সামনে এই দুনিয়ায় বড় বড় পরীক্ষা আইব, ইমানর পরীক্ষা, আমলর পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষা আইব, দাজ্জালর পরীক্ষা, আর ফিতনা তো আর আসিও ওলা আরো বিভিন্ন ধরনের ফিতনা আইব।